হেই অল, গুড মর্নিং। শাইনি তুমি ব্লগে সবাইকে ওয়েলকাম। হোপ অল আর গুড। আজ আমি বানাচ্ছি সবার প্রিয় মাছ, সবার বলতে বাঙালির প্রিয় মাছ। তবে শুধু বাঙালির প্রিয় বলবো না, অনেকেই কিন্তু এই মাছটা খেতে ভালোবাসে। যাই হোক, ইলিশ মাছ আমাদের এখানে সচরাচর পাওয়া যায় না, তবে খোঁজ খবর রাখতে হয়, তবেই আমরা পেতে পারি। তবে যেখান থেকে আমরা মাছ নিয়ে আসি বারবার, তো ওখানেই আমার হাজব্যান্ড বলে রেখেছে যখন ইলিশ মাছ আসবে আমাদেরকে যেন খবর দেয়, তখনই আমরা গিয়ে পছন্দ মতো নিয়ে আসি। তবে ইদানিং ওই বড় ইলিশ আর পাওয়া যায় না, তাই এবারে কি করেছি, ইলিশ মাছটা আমরা ওখানে আঁশ ছাড়িয়ে বাড়িতে নিয়ে এসেছি। বাড়িতে তারপর ধুয়ে আমাদের একটু মনের মতো করে কাটছি বড় করে। হ্যাঁ, দোকানে বললেও হয়তো বড় করে কেটে দিত, তাও ইলিশ মাছ বলে কথা, নিজের হাতে কেটে রান্না করতে পারলে তার তো একটা আলাদাই ব্যাপার হবে, তাই না? এখানে কি হয়, সাউথ ইন্ডিয়ান দোকানগুলোতে যদি না আমরা বলে দিই, তাহলে কিন্তু মাছগুলো একদম সে বড়ির মতন টুকরো টুকরো করে কেটে দেয়, মাছ কেন মাংস কেন, আর বলার আগেই ওরা কাটা শুরু করে দেয়। বাঙালির মাছ আবার বাঙালি স্টাইলে যদি না কাটা হয় তাহলে কি ভালো লাগে? ভালো তো লাগেই না তখন, তাই না? আজ প্রথমবার এভাবেই আমি ইলিশ মাছটা রান্না করলাম। টিফিন কৌটার মধ্যে ডিরেক্টলি ভাপা করব। সর্ষে বাটা আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, আর সামান্য মশলা ধোয়া জল। আর তারপরে ওই একটা কড়ার মধ্যে কিছুটা জলে স্ট্যান্ড দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি। মিনিমাম একটা টাইম পরে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। যে কোনো মাছ আনলেই এভাবে ছোট ছোট জিপলক ব্যাগের মধ্যে অল্প অ্যামাউন্ট করে স্টোর করে রাখি। তাতে করে কি হবে, পুরো মাছটাকে আর জলে ভিজিয়ে রাখতে হবে না। তাই যতটা প্রয়োজন ততটুকু আমি রান্না করতে পারবো। আর আমাদের তো ছোট সংসার, তাই 3-4টে করেই রাখি আমি। যাই হোক, মাছটাও রেডি হয়ে গিয়েছে। তো গরম অবস্থায় খুলতে পারছিলাম না টিফিন কৌটাটা, তাই একটু ঠান্ডা হওয়ার পরে দেখলাম যে অটোমেটিক খুলে গিয়েছে। ভাতটা একদম গরম রেখেছি, আর গরম গরম ভাতের সাথে ইলিশ ভাপাটা খুব ভালো লাগে। আর সকালবেলা একটু ভেন্ডি ভাজা করেছিলাম, এমনিতে নর্মাল সবজি ডাল রয়েছে, সেগুলো আমার আর লাগবে না, আমার এই দিয়েই খাওয়া হয়ে যাবে। শুধু ইলিশ মাছ থাকলে বাঙালির আর কী লাগে ভাতের সাথে। দুর্গাপুজোর সময় এই কিছু বীজ লাগিয়েছিলাম, সেই বীজ থেকে এই লাউ গাছ হয়েছে। সেগুলো ট্রান্সফার করেছি অন্য আর একটা টবে। দেখা যাক কতটা কি বাড়তে পারে। এখন বানাবো রাতের জন্য ডিনার। আজকে একটু চিকেনটা অন্যভাবে বানাবো আর কি, সাউথ ইন্ডিয়ান টেস্টে। ওই কারি পাতা দিয়ে একটা হয় পেপার চিকেন, তো সেই ধরনের আর কি। তার জন্য প্রথমে দই ম্যারিনেট করে নিয়েছি। এই রেসিপিটা সম্পূর্ণ আমার এক্সপেরিমেন্ট। টক দই, সামান্য নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো এই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। ইনস্ট্যান্ট ম্যারিনেট, মানে এটা ম্যারিনেট করে রাখতেও পারি আবার নাও রাখতে পারি। আর ফার্স্টে তেলের মধ্যে একটু রসুন দিয়ে দিলাম। গোটা রসুনকে হালকা একটু ক্রাশ করে নিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ। এবার দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা এটা যেটা দোকানে পাওয়া যায় সেটা, বাড়িতে বানানো নয়। তারপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। ম্যাক্সিমাম টাইম আমি যে মশলাটা ম্যাক্সিমাম রান্নায় ইউজ করে থাকি তা হলো ক্যাচের গরম মশলা। সত্যি খুব ভালো লাগে ফ্লেভারটা। ওই গরম মশলাটা দিলাম এরপরে। ততক্ষণ ওদিকে ঢাকা হতে একটু হতে থাক মাংসটা।
আর আমি এদিকে অল্প একটু শসা দিয়ে দই দিয়ে রায়তা বানাই। সামান্য একটু শসা দিলাম, অল্প একটু পেঁয়াজ দিয়েছি আর দই দিলাম, টক দই। এবারে টক দইটা, এই প্যাকেটে যে দইগুলো হয় এটা একটু লিকুইড টাইপের হয়, ভালোই হয় একদিক থেকে, জল আর এক্সট্রা অ্যাড করতে হয় না। আর দিলাম গোলমরিচ, চাট মশলা আর বিট লবণ, আর একটু কাঁচা লঙ্কা দিলাম। যেহেতু রাতে ডিনার, তাই ছেলেকে দেবো না টক দইটা, তাই শুধু আমার জন্যই করলাম। আর এদিকে দিলাম কারি পাতা। এই কারি পাতাটা আমার বাড়ির গাছেরই, এটাই সব থেকে বড় বিষয় আজকের রান্নার। কিছুটা ধনেপাতা কেটে নিলাম। এই ধনেপাতাটা কিছুটা দেবো টক দইয়ের মধ্যে আর কিছুটা দেবো চিকেনের মধ্যে, বাকিটা রেখেছি একটা টুইস্ট করার জন্যে। তারপর আবারও চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেব। এবার হলো ওই টুইস্ট। আজ সকালে একটুখানি ভাত রয়ে গিয়েছিল, তাই ভাবলাম ওই ভাতটা ওভাবে না খেয়ে এই চিকেনের সাথে খাওয়ার মতন একটা আলাদা কিছু রেসিপি বানিয়ে নিই। তাই ওই যে টুইস্ট করব বলেছিলাম, তো 1 চামচ ঘিয়ের মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম আর ধনেপাতা, একটু পেঁয়াজ আর কারি পাতা দিয়ে ভাতটা দিয়ে দিলাম। চিকেনটা অনেকটা সময় ধরেই আজকে করছি কিন্তু, কারণ আজকের চিকেনে একটু জল দেওয়া হয়নি এবং এই চিকেনটা একদম ড্রাই হবে এবং খুব ভালো করে সুসিদ্ধও হতে হবে, সেই জন্য এটা অনেকটা সময় ধরে হচ্ছে। আজকের চিকেনটার সাথে একটু রুটি হলে মন্দ হয় না। সকালের ভাতটা তো রয়েইছে, তাই ভাবলাম একটা একটা করে রুটি বানিয়ে নিই। ফাইনালি চিকেনটা ঠিক এরকম দেখতে হয়েছে, একদম ড্রাই ধরনের। চলো সার্ভ করা যাক খাবার। ওই যে বললাম, আমার তো রেস্টুরেন্টে যাওয়ার ক্রেভিং হয়ই না, কারণ আমি বাড়িতেই বেশি বানাতে ভালোবাসি এবং বাড়িতেই বেশি খেতে ভালোবাসি। মন মতো করে বসে আরাম করে খাওয়া যায়, বেশ ভালো লাগে। কিন্তু চলো ট্রাই করা যাক কেমন খেতে হয়েছে ফাইনালি। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলি। দেখতে তো খুব ভালোই হয়েছিল, ওভারঅল সবটাই বেশ ভালোই ছিল। আর আর একটু কারি পাতা দিলে বেশি ভালো হতো, কিন্তু গাছের কারি পাতা অল্পই ছিল, সেজন্য। কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।